আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে পেঁয়াজকলির দুটো খুবই সুন্দর রেসিপি। অনেকেই হয়তো পেঁয়াজকলি খেতে পছন্দ করেন না, তো এইভাবে একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর যে খাবে সে কিন্তু খুবই পছন্দ করবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম পেঁয়াজকলি কেটে নিয়েছি। আর এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা ডিম, তো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা, হালকা একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 5-6টা মতো চেরা কাঁচামরিচ। এখানে ঝাল কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ আবারও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার একসাথে মশলাগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, অল্প মশলাতেই রান্নাটা হয়ে যাবে। মশলা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলি। এবার পেঁয়াজকলিগুলো একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজকলিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আলু, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আলুটা দিলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এখন তো শীতে অনেক মটরশুঁটি পাওয়া যায়, আর এখন দামও কম। আপনারা এইভাবে মটরশুঁটি দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। একসাথে আবারও খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিলে আরো বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। তো এইভাবে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই খুব সুন্দর মতো দেখবেন পেঁয়াজকলি আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে পেঁয়াজকলি আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দেখুন পেঁয়াজকলি আর আলুগুলো একটু ভেজে নিলাম। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়েছি। খুব বেশি লবণ দেওয়া যাবে না, যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে। এবার ডিমটাকে একটু ভেজে নেব। দেখুন ডিমটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এবার একসাথে খুব ভালোভাবে আবার একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন। ডিমটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। ডিম দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, প্লেটে তুলে নিচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে।
গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে। তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন পেঁয়াজ কলি কেটে নিয়েছি। তো এখানে 250 পেঁয়াজ কলি কেটেছি। আর এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। এর থেকে কিন্তু বড় করে কাটবেন না। এইভাবে করে পেঁয়াজ কলিগুলোকে কেটে নেবেন। দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু ছোট ছোট করে কেটেছি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মতো ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে রেসিপিটা করব। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। তো প্রেসার কুকারে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। তো ছোলার ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। প্রায় হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে আমি বসিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টের কিন্তু বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি গলে যাবে। এখানে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইয়ে বা হাঁড়িতে একসাথে সবকিছু সেদ্ধ করে নিতে পারেন। একটু সময়টা বেশি লাগবে। আর প্রেসার কুকারে সেদ্ধ করলে সময় কম লাগবে। সেজন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা, দুটো শুকনো মরিচ একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা মরিচ। মরিচ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। তো ঝাল কিন্তু আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু প্রথমে সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, সেজন্য সামান্য একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন একেবারে অল্প করেই দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে অল্প অল্প মশলা দিয়ে দেবেন। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। খুব ভালোভাবে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর টমেটোগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। মাঝের অংশটা একটু ফাঁকা করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম, সামান্য একটু লবণ। এবার ডিমটাকে একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর হালকা একটু ভেজে নিতে হবে। ডিম দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। যারা ডিমটা দিতে পছন্দ করবেন না, তারা কিন্তু ডিমটা বাদ দিতে পারেন। ডিম ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডাল, পেঁয়াজ কলি, আলু। একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ছোলার ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি। গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ডালগুলো যদি গলে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তা আপনারা কিন্তু ছোলার ডালগুলোকে এইভাবে করে সেদ্ধ করে নেবেন। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো মাঝে আমি ঢাকাটা একটু খুলে নিলাম। একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। এই পানি দিয়ে রান্নাটা করতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তাতে করে খেতে ভালো লাগবে। দেখুন খুব সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। একসাথে আবারও সবকিছু মিশিয়ে নেব। আপনারা তো পেঁয়াজ কলির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার ছোলার ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই টেস্ট হয়। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম।
ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।